Congress bodolni bisingo juda sumu asai tongmanai no koktoma thumnairokni bwskango phainai srai sawi khnaroka Congressni MLA Birojit Sinha একদিকে দিল্লিতে আপনারা জুটে যাচ্ছেন আর এদিকে মানে আপনাদের জুটের একটি দলই এরকম ভাবে সেই জিনিসটা আপনি কিভাবে দেখছেন? উপর থেকে তো সিপিএম এর বড় নেতারা বলে দিয়েছে জোট করবো না, দেখলাম তো, আপনারাও দেখছেন কাগজে টিভিতে। কিন্তু এদিকে তো আবার জোটের বৈঠকে থাকবো না, দেখা যাচ্ছে সিট শেয়ারিং না হলেও বিজেপি বিরোধী মঞ্চ হিসাবে তো আসবে, সিট শেয়ারিং করতে হবে, তো এমন কথা। আপনার কি মনে হয় কংগ্রেসে কি এখন কুন্দলবাজিটা আছে না নেই? কংগ্রেসের ভিতরে যে ভিতরে অন্তর ভিতরে একটা কুন্দল থাকে সবসময়, এটা কি এখনো আছে? এটা তো কুন্দল আর কই, কুন্দল কার মধ্যে নাই? বিজেপির মধ্যে নাই, সিপিএম মধ্যে নাই। দেখা যায় একজন কথা বলে না মঞ্চে, তো ইলেকশন সময় দেখেছি একজন কথা বলে না, আমিও মঞ্চ শেয়ার করেছি। ঠিক আছে, আমি তো প্রদেশ কংগ্রেস কর্মকর্তা নই, কর্মকর্তা হইলে না প্রদেশ কংগ্রেস অফিসে বসবো। আমি একটা বিধায়ক, নিজের কেন্দ্র আছে, রাজ্যের দায়িত্ব নিয়ে আমরা বিধানসভার জন্য প্রস্তুত নিচ্ছি। এই 5 তারিখ বিধানসভা বসবে, অফিসে তো যারা অফিস বের তারা না, কংগ্রেস ভবনে তো অনেক প্রোগ্রামে হচ্ছে, মিটিং হচ্ছে, আপনাদেরকে দেখা যাচ্ছে যাইতেই এমন না তো। কি কারণ? আপনি তো আগেও যেতেন, বিধায়ক থাকা সত্ত্বেও তো যেতে প্রয়োজনে যাবো, প্রয়োজনে যাবো। এমনি কি কংগ্রেস ভবন থেকে আপনাদের কোন ধরনের প্রোগ্রামে ইনভিটেশন কিছু? ইনভাইটেশন তো সবাইরে দেয়, এটা তো মানে কন্টিনিউয়াস প্রসেস। না আসার কারণটা? না আসার কারণ টারণ কিছু নাই, আমার ইচ্ছাইলে যাবো, নাইলে যেতাম না। আমি MLA হিসাবে আমার দায়িত্ব পালন করি। শোনা যাচ্ছে রাজ্যে প্রিয়াঙ্কা গান্ধী এবং রাহুল গান্ধী আসার কথা, সেই বিষয়টা আপনি কতটুকু বল রয়েছে? জানি না, বিধায়ক হিসেবে জানি না। কদিন আগে বিধানসভা হয়ে গেছে কয়েকটি রাজ্যের ভিতরে, এর মধ্যে কংগ্রেসের ফলাফলটা অনেক খারাপ। ত্রিপুরা ভিতরে কতটুকু প্রভাব পড়বে মনে হয় সামনে লোকসভা ভিতরে? এখানে প্রভাব পড়বে বা কি? এখানে কি আছে? এখানে কিছু নাই, এখানে কি পড়বে না। সামনেই লোকসভা নির্বাচন, আপনাদের প্রস্তুতি কিরকম? আপনি তো পূর্ব আসনের আপনার কেন্দ্রে পড়ে, কি বুঝতে পারছেন? দেখা যাক কার লোকে অ্যালায়েন্স হয় না, এটার উপর নির্ভর করে। এই যে বিষয় আপনি যে বললেন যে কার সাথে অ্যালায়েন্স হয়, আপনি তো কংগ্রেস ভবনেই যান না বা কারোর সাথে এখনো আমরা যতদূর দেখতে পাই যে আপনি কারোর সাথে কথাও বলেন না। বিধানসভা তো দেখা গেল যে সিপিএম এর সাথে অ্যালায়েন্স করছে, এবার কি আবার কি সিপিএম এর সাথে অ্যালায়েন্স? জানি না তো, এটা তো আমি বলার মতন অধিকারও নাই। আপনি একজন প্রাক্তন এবং অভিজ্ঞ নাকি না, আমি তো অ্যাকচুয়ালি এটার মধ্যে দায়িত্বে নাই যে আমি কেন বলবো। যদি যখন দায়িত্বে দেবে দিল্লি থেকে, হয়তো কমিটি করেও দিতে পারে, তখন বলতে পারো। আপনার কি মনে হয় কংগ্রেসের বর্তমান অবস্থাটা কিরকম আছে স্যার? কংগ্রেসের বর্তমান অবস্থাটা কিরকম আছে রাজনীতি হিসাবে? আমরা 25 বছর ধরে যেভাবে আছি এইভাবেই আছি। আমরা কোনো কি আছে? পিসিসির কমিটিতে তো আপনি রয়েছেন। কমিটিও নাই, কমিটি AICC-তে আছে, অল ইন্ডিয়া কংগ্রেস। পিসিসি ওয়ান ম্যান প্রেসিডেন্ট। আপনার কারোর সাথে আপনার কথাবার্তা হয়? কথা হবে না কেন? না, আপনি বর্তমানে এখন যে কংগ্রেসের যিনি সভাপতি আছেন বা অন্যান্য বিরোধীদের মানে বিধায়ক যারা আছেন কংগ্রেস দলের, এদের সাথে কি কোন ধরনের মনোমালিন্য বা রাগ আছেন? কে রাগ করবে? রাগের কি আছে? না হলে আপনাকে দেখাই যায় না কংগ্রেস ভবনে? কংগ্রেস ভবনে কারা যায়? যারা অফিস পেয়ে না, বিভিন্ন ধরনের মিটিং হয়, অন্যান্য অনুষ্ঠান হয়, যাবো। না অনুষ্ঠানও তো হয়, আপনাকে তো অনুষ্ঠানেও দেখা যায়। ইম্পর্টেন্ট মিটিং হলে যাবো, এটা না, কোনো ইম্পর্টেন্ট মিটিং হলে তো কেন যাবো না? আচ্ছা, সিপিএম এর সঙ্গে জোট করাটা কি শুভনীয় মনে হইতেছে বিধানসভা লোকসভা? কি কমু আমি, এটা সিপিএম তো না বলে দিয়েছে, ন্যাশনাল কমিটি থেকে পরিট থেকে বলে দিয়েছে যে অ্যালায়েন্স করবে না। দেখলাম আর কি পেপারে, আপনারা তো দেখছেন, এটা তো আমার বক্তব্য, জানি না কি হয়।
পরে ডিসিশন পাল্টে দিতে পারে। কেরালাতেও হচ্ছে না মনে হয়, তারা তো বললো কারো লোকে অ্যালায়েন্স করবে। কংগ্রেসের খারাপ কিন্তু আবার ইয়েতেও যায়, ওই যে ইন্ডিয়ার মিটিংয়েও যায়। ইন্ডিয়ার যে কংগ্রেসের খারাপ ফলাফলের কারণটা কি হতে পারে আপনার মতে, এবং এটার তীব্রগতি কতটুকু প্রভাব যদি একটু বলে। খারাপ তো সরকার ছিল, কিন্তু 2019-এর লোকসভা নির্বাচনে ভেরি ইম্পর্টেন্ট কথা, 2019-এর লোকসভা নির্বাচনে রাজস্থানে কংগ্রেস সরকার ছিল, 2500 সিটও একটা সিট কংগ্রেস পায়নি। মধ্যপ্রদেশে কংগ্রেস সরকার ছিল, লোকসভার সময় খালি একটা সিট পেয়েছে। সেই নিরিখে তো এই রেজাল্টই হয়েছে। অতিরিক্ত আশা করে তো লাভ নাই। এটা ত্রিপুরাতে কতটুকু প্রভাব পড়বে? ত্রিপুরাতে আমাদের এখানে মরার মধ্যে কি আর প্রভাব পড়বে? আমরা তো আছি মরার মধ্যে, কি আছে? আমরা তো ঢাক সিপিএম আমলো পিঠা খাই, বিজেপির আমলো পিঠা খাই, এখন আমরা ঢাক হয়ে গেছি, দোলক, এইদিকে বাজায় ওইদিকেও বাজায়। এখন আসি আমরা ত্রিপুরার কংগ্রেস। আপনার কি মনে হয় কংগ্রেস কি আগে থেকে অনেক দুর্বল হয়ে আছে না শক্তি হয়ে গেছে? ত্রিপুরা হ্যাঁ, কেমনি বুঝেছে? শক্তির দিক দিয়ে তো অনেক শক্তি, কারণ আমরা মাত্র 13টা সিটে আমরা দাঁড়িয়েছিলাম, কিন্তু 39% ভোট পেয়েছি। 47 সিটে সিপিএম দাঁড়িয়ে 24% পেয়েছে, বিজেপি পেয়েছে 39%, কংগ্রেস পেয়েছে 39%, আইপিএফটির একজন এমএলএ এরা ভোট যোগ করে 40% হয়েছে। এই যে রুলিং পার্টি মাত্র 40%-এর গভর্নমেন্ট, আর কংগ্রেস একলা কিন্তু 39%। সুতরাং সেই নিরিখে দেখতে পারেন কংগ্রেসের যারা এখন বর্তমান সামাল দিচ্ছে, মানে কংগ্রেস পার্টি অফিসটা, তাদের দাবি যে কংগ্রেস তাদের অভিজ্ঞতা বেশি, বিভিন্ন দল করে এসছে। আমরা শুধু একটা দল করছি, অভিজ্ঞতা কম। তারা তো বিভিন্ন দল করে, অভিজ্ঞতা বেশি। তাদের দাবি যে এখন দলটা বলি অনেক শক্তিশালী, অনেক শক্তি, তার অভিজ্ঞতা বেশি। বিভিন্ন দল করলে তো বিভিন্ন অভিজ্ঞতা আছে না, ওটা মিশ্রণে একদম বুলেট। আগামী দিনে কংগ্রেসের স্ট্যান্ড কি থাকছে? খুব ভালো। আমাকে জিজ্ঞেস করে পাবেন না, যারা স্টিয়ারিং ধরে তারা জিজ্ঞেস করবেন গাড়িটা কই যায়। আপনার ভূমিকা কি থাকছে তাহলে কংগ্রেসের আগামী আগামীতে? অল ইন্ডিয়া না, এখানে ত্রিপুরাতে আপনি যেহেতু ত্রিপুরাটা চালাচ্ছেন, ত্রিপুরাতে তো ভালোই হবে, কারণ যারা চালাচ্ছে, এই যে একটু আগে বললাম না, বিভিন্ন দল করে এসছে, তো বিভিন্ন অভিজ্ঞতায় সম্মিলিত শক্তি, ডেঞ্জারাস। আপনার ভূমিকা কি থাকছে? আপনার ভূমিকা আমরা পিছন থেকে ধাক্কা দেব। একদিকে ইন্ডিয়া জুটে রয়েছে, আর একদিকে এদিকে প্রাক্তন মুখ্যমন্ত্রী কংগ্রেসকে দোষারোপ করছে, সেই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? প্রাক্তন মুখ্যমন্ত্রী কুঞ্জ মানিক সরকার, যে কংগ্রেসের ভুলে এরকম হয়েছে। কংগ্রেসে ভুলে কেন হবে? কংগ্রেসে ভুল কি? সিপিএমে ভুলে হয়েছে, এরা শক্তি নাই কিছু, 47টাতে দাঁড়ালো কেন? 50-50 দাঁড়ালেও গভর্নমেন্টে হইত, আমি মনে করি আর কি। Koktuma kaham hasini lokorongni bagai khunjukai kisa jora roi khnawi na jabadi ketaw jorani kaham shakduk mangduk naimungtui clinic tabuk nini ani jotini gana agotolo doliwono manthogo mong arogya the complete homeo health solution latest technique tei technology baikhe kaham shak na jadi mano arogya the complete homeo health solution romdi kahamke hamana shui maya angmani jingjal shakur eba bukurni bemar bekrengni bemar shir eba napni bemar bohogni bemar burirogni ri shumani jingjal kidney ni jingjal
Serai rok ni jungjal, diabetes, eba sugar ni jungjal no khobai dal bidal bemug rok ni kaham ke sak najari mano. Abno karibo kifek mani bai chawi jungjalo klai tongnai rok sak hamna musungka hangke. Arogya the complete homeo health solution by kurangi mano. Nikuma Badar Tolilen RMS Chomni Krishnanagar Agartala Bihan Oporupa Bakery and Cake Shop near Sani Mandir.